আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন ইসরায়েল পুরোদমে যুদ্ধ চলছে। এই মুহূর্তে সারাদিন শেষে আপডেট সংবাদ আমাদের হাতে এসেছে। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের পতন অনিবার্য হয়ে পড়েছে। আজ ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীনের জন্য সারা বিশ্বের ক্ষমতাধর দেশগুলো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে সৌদি আরবে এক জরুরি বৈঠক করেছে। এই বৈঠকে সৌদি যুবরাজ ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে জোরালো ভূমিকা পালন করছে। জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, এখন শান্তির একমাত্র উপায় পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এরপর জানিয়ে দেব, ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গাজায় যুদ্ধ অপরাধের বিচার করতে হবে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মৃত্যুদণ্ড হবে আন্তর্জাতিক আদালতে। এরপরই জানিয়ে দেব, হক ও বাতিলের যুদ্ধে প্রত্যেককে সিদ্ধান্ত নিতে হবে কে কোন পক্ষে দাঁড়াবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ডাইরেক্ট ঘোষণা দিয়েছে। এদিকে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। দখলদার ইহুদিবাদী ইসরায়েল যেন কোনোভাবেই পার পাবে না। দিনরাত 24 ঘন্টা হামাস যোদ্ধা এবং হিজবুল্লাহ ইসরায়েলের কলিজায় ঢুকে হামলা করছে এবং নিমিষেই গায়েব হয়ে যাচ্ছে। এ যেন আল্লাহর এক প্রদত্ত শক্তি নিয়ে মাঠে নেমেছে ইসলামী স্বাধীনতাকামী যোদ্ধারা। এরপর জানাবো, ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় হিজবুল্লাহর যোদ্ধারা সম্পূর্ণভাবে প্রস্তুত। হিজবুল্লাহর কাছে রয়েছে ভয়ঙ্কর সব অস্ত্র, যেসব অস্ত্র পরমাণু শক্তিধর দেশ রাশিয়া, চীন, ইরান, তুরস্ক হিজবুল্লাহকে দিয়েছে। আর এই হিজবুল্লাহ এই সমস্ত শক্তি নিয়ে ইসরায়েলি একের পর এক বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা, মিসাইল হামলা চালাচ্ছে। এবং সর্বশেষ জানিয়ে দেব, আল সিফা হাসপাতালে হামলায় সাদা ফসফরাস ব্যবহার করছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। অর্থাৎ ইহুদিবাদী ইসরায়েল নিষিদ্ধ বোমা ব্যবহার করছে ফিলিস্তিনি মুসলিমদের কষ্ট দিয়ে মারার জন্য, যে কারণে ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে সারা বিশ্ব এখন কথা বলছে। আর দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে সারা বিশ্বের শক্তিশালী দেশগুলো ঘিরে ফেলেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনে এই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করুন আপনার মতামত, ভিডিওটি শেয়ার করে দিন আপনার সোশ্যাল মিডিয়ায়। আর মুসলিম বিশ্ব একজোট হয়েছে এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে জোরালো ভূমিকা পালন করার জন্য আপনি কি আনন্দিত? কমেন্টস করে লিখে জানান। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের মৃত্যু ঘনিয়ে এসেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে সারা বিশ্বের মুসলিম শক্তিধর দেশগুলো আজ সৌদি আরবে জরুরি বৈঠক করেছে। সেই বৈঠক থেকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভয়ঙ্কর হুঙ্কার দিয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে। আর আপনারা জানেন, সারা বিশ্বের মধ্যে সব থেকে ধন সম্পদশালী দেশ সৌদি আরব শক্তিশালী একটি দেশ। আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরব জঙ্গি বিমান, ক্ষেপণাস্ত্র এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অস্ত্র কিনেছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সেই অস্ত্রই এবার দখলদার ইহুদিবাদী ইসরায়েল ধ্বংসে ব্যবহার করতে যুদ্ধে নেমেছে সৌদি যুবরাজ। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, এখন শান্তির একমাত্র উপায় পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এটি এমন এক মানবিক বিপর্যয় যা ইসরায়েলের আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্যর্থতা এবং বিশ্ব সম্প্রদায়ের দ্বৈত নীতি প্রমাণকে স্পষ্ট করেছে। গাজা সংকট নিরসনে সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হয়েছে জয়েন্ট আরব ইসলামিক এক্সট্রাক্ট অর্ডিনারি সামিট। আজ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে এই সম্মেলন শুরু হয়। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনে আরব লীগ নেতাদের উদ্দেশ্যে সৌদি যুবরাজ বলেন, গাজায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে এবং সব জিম্মি ও বন্দীদের মুক্তি দিতে হবে। এটি এমন এক মানবিক বিপর্যয় যা ইসরায়েলের আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্যর্থতা এবং বিশ্ব সম্প্রদায়ের দ্বৈত নীতির প্রমাণকে স্পষ্ট করেছে বলেন তিনি। মোহাম্মদ বিন সালমান বলেন, এখন শান্তির একমাত্র উপায় হল দখলদার ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব ও অবৈধ বসতি স্থাপনের অবসান, ফিলিস্তিনি জনগণের প্রতিষ্ঠিত অধিকার পুনরুদ্ধার এবং 1967 সালের প্রস্তাবের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। একই সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবশ্যই তার দায়িত্ব ও বাধ্যবাধকতা পালন করতে হবে, যাতে অবিলম্বে আমাদের
জনগণের বিরুদ্ধে এই প্রতিহিংসামূলক যুদ্ধের অবসান ঘটানো যায়, আমরা মার্কিন প্রশাসনকে ইসরায়েলের আগ্রাসন এবং আমাদের পবিত্র স্থানের দখল ও সেখানকার পবিত্রতা লঙ্ঘন বন্ধের আহ্বান জানাই, যোগ করেন তিনি। এদিকে এই সম্মেলনে যোগ দিতে 11 বছর পর ইরানের প্রেসিডেন্ট সৌদি আরব গেছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও ইরানের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, গাজায় নির্বিচারে বোমাবর্ষণ বন্ধ করতে হবে, সমগ্র মুসলিম বিশ্বকে অবশ্যই এক হতে হবে এবং ঐক্যের মাধ্যমেই আমরা এই সংকটের সমাধান করতে পারি। ইব্রাহিম রাইসি আরো বলেন, আমি আশা করি এই সম্মেলনে ফিলিস্তিনি জনগণের কল্যাণ আমরা একটি রেজুলেশন আসতে পারব। ফিলিস্তিনের প্রতিরোধকে আমাদের সমর্থন করতে হবে এবং প্রতিরোধকারী প্রতিটি ফিলিস্তিনি সদস্যের হাত ও কপালে আমাদের চুম্বন করা উচিত। আলহামদুলিল্লাহ, এতে স্পষ্টতই বোঝা যাচ্ছে ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীনে মুসলিম বিশ্ব একজোট হয়েছে। এখন আর দখলদার ইহুদিবাদী ইসরায়েলের শেষ রক্ষা হবে না। তবে এই যুদ্ধ পুরো মুসলিম বিশ্বকে এক করে দেওয়ার জন্য জোরালো ভূমিকা পালন করেছে। যেই সৌদি আরব এবং ইরান মুসলিম দুই দেশ হওয়া সত্ত্বেও এতদিন বিরোধ ছিল, শুধুমাত্র ফিলিস্তিনি মুসলিমদের কথা ভেবে সারা বিশ্বের মুসলিম এখন একজোট হয়েছে। আর এখনই সেই সময় হয়তো ফিলিস্তিনে মুসলিমরা সারা বিশ্ব শাসন করবে। যে ইতিহাস আমরা জেনে আসছি সেটা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গাজায় যুদ্ধ অপরাধের বিচার করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের চলমান নৃশংস হত্যা বন্ধ করতে হবে। ফিলিস্তিনে নির্বিচারে মুসলিম নারী শিশু হত্যাযজ্ঞের দরুন বর্বর ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যুদ্ধাপরাধের দায়ে জাতিসংঘের মাধ্যমে বিচার করতে হবে। জাতিসংঘের মহাসচিবকে নিরাপত্তা পরিষদের জরুরি সভা ডেকে ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে কার্যকরী উদ্যোগ নিতে হবে। আর এমনটাই সারা বিশ্ব থেকে চাপ আসছে। আন্তর্জাতিক আদালতে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধের কারণে চরম বিচারের মুখোমুখি করতে সারা বিশ্ব এখন একজোটে চাপ দিচ্ছে। হক ও বাতিলের যুদ্ধে প্রত্যেককে সিদ্ধান্ত নিতে হবে কে কোন পক্ষে দাঁড়াবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ভয়ঙ্কর ঘোষণা দিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, আল আকসা মসজিদ প্রতিরক্ষার একটি ঐতিহাসিক দিন। সেই সাথে তিনি বলেন, গাজার যুদ্ধ হল হক ও বাতিলের মধ্যকার যুদ্ধ। প্রত্যেককে আজ সিদ্ধান্ত নিতে হবে কে কোন পক্ষে দাঁড়াবে। প্রেসিডেন্ট রাইসি গাজা যুদ্ধ বন্ধে প্রস্তাব দিতে গিয়ে আরো বলেন, আমেরিকা সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে এবং ইহুদিবাদী ইসরায়েলের পেছনে দাঁড়িয়েছে। ইহুদিবাদী ইসরায়েলকে আত্মরক্ষার অজুহাতে ফিলিস্তিনের বিরুদ্ধে অপরাধ চালিয়ে যেতে উৎসাহিত করছে। আর ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীন করতে ইরান সবসময় শুরু থেকেই সোচ্চার ভূমিকা পালন করছে। দখলদার ইসরায়েল হামাসের হামলায় নাস্তানাবুদ হয়ে গেছে এবং তারা সবসময় এই হামাস এবং ফিলিস্তিনি যোদ্ধাদের হামলার সাহস হিসেবে ইরানকেই ভয় পায়। কারণ ইরান সব ধরনের ভয়ঙ্কর প্রযুক্তি দিয়েছে লেবাননের হিজবুল্লাহ, হামাসের যোদ্ধা এবং ফিলিস্তিনি মুসলিমদের, যে কারণে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংস অনিবার্য। আর এ যুদ্ধে অবশ্যই ফিলিস্তিনি মুসলিমদের বিজয় সুনিশ্চিতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি হিজবুল্লাহর। গাজা ইসরায়েলের আক্রমণে বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধ না হলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঝুঁকি তৈরি হচ্ছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সেকেন্ড ইন কমান্ড শেখ নাইম কাসেম। তিনি বিবিসিকে বলেন, এই অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভীষণ বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে এবং এর পরিণতি কেউ আটকাতে পারবে না। আর এর থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখছে হামাস, লেবানন এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা। কারণ ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে পুরো বিশ্ব এখন সমর্থন পাল্টা সমর্থনে মাঠে নেমেছে। ইতোমধ্যেই ফিলিস্তিনিদের পক্ষে আজ সর্বশেষ জোরালো ভূমিকা নিয়েছে আরব বিশ্ব এবং শক্তিশালী মুসলিম দেশগুলো। ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় হিজবুল্লাহর যোদ্ধারা সম্পূর্ণভাবে প্রস্তুত। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একজন কর্মকর্তা বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন মোকাবেলার জন্য তার সংগঠনের যোদ্ধারা সম্পূর্ণভাবে প্রস্তুত। এই লক্ষ্য নিয়ে লেবানন ও ইসরায়েল সীমান্তের দুটি এলাকায় হিজবুল্লাহ যোদ্ধাদের মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি গোলান ও গেলিলি এলাকায় হিজবুল্লাহ যোদ্ধাদের পাঠানো হয়েছে। হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের কলিজায় ঢুকে হামলা করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সব ঘাঁটিগুলো দখল করে নিচ্ছে। যুদ্ধের সরঞ্জাম দখল করে নিয়ে
ইহুদিবাদী ইসরায়েলের অস্ত্র দিয়েই ইহুদিকেই ধ্বংস করছে হামাসের যোদ্ধারা। অবশ্য দখলদার ইহুদিবাদী ইসরায়েলের পরমাণু ঘাঁটির দখলের জন্য হামাস যোদ্ধারা ভয়ঙ্কর টার্নেল করেছে। যে কোনো মুহূর্তে হামাসের সেই টার্নেলের অভিযান সম্পূর্ণ হবে এবং ইসরায়েলের পরমাণু ঘাঁটি দখল করবে হামাস যোদ্ধারা, এমনটাই আতঙ্কে আছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনি মুসলিমদের কষ্ট দিয়ে হত্যা করার জন্য ইহুদিবাদী ইসরায়েল নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করছে, যা মূলত সারা বিশ্বেই নিষিদ্ধ। জাতিসংঘ থেকেও এর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর ইসরায়েল যুদ্ধে হেরে যাওয়ার শেষ পর্যায়ে রয়েছে, যে কারণে তারা নিষিদ্ধ এই বোমা ব্যবহার করছে। তবে কোনোভাবেই দখলদার ইহুদিবাদী ইসরায়েল এ যুদ্ধে বিজয় অর্জন করতে পারবে না, কারণ হামাস, ফিলিস্তিন এবং লেবাননের যোদ্ধারা চারদিক থেকে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে ঘিরে ফেলেছে এবং রাত দিন 24 ঘন্টা ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র, রকেট নিক্ষেপ করছে। আর এতেই নাস্তানাবুদ হয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের জনগণ ইসরায়েল ছেড়ে পালিয়ে যাচ্ছে। আর এমনিতেই ফিলিস্তিনি মুসলিমদের দখলে চলে যাচ্ছে পুরো ইসরায়েল।